আসসালামু আলাইকুম। আমি মমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 6 এর রেখাকোণ ও ত্রিভুজ এর সমান্তরাল সরল রেখা নিয়ে। সমান্তরাল রেখা বলতে আমরা কি বুঝি তা আগে আমরা আলোচনা করব। দেখো, সমান্তরাল বলতে গেলে আমরা বুঝি যে দুইটা বাহু এবি এবং যদি সিডি হয় তাহলে দুইটা বাহু তাদের মধ্যবর্তী দূরত্ব সব জায়গা দিয়ে কি হবে, তোমার সমান হবে। সেক্ষেত্রে সেটাকে বলা হবে সমান্তরাল সরল রেখা। সমান এবং সমান্তরাল এই কথাটা কিন্তু এক নয়, আমরা একটু দেখব। সমান, অন্য কথাটা হচ্ছে সমান্তরাল। তাহলে এখানে সমান বলতে আমরা কি বুঝি? সাপোজ এখানে এবি, এই বাহুটার মান 3 সেন্টিমিটার। এখন এমন একটা তোমার সিডি বাহু, সেটাও তোমার 3 সেন্টিমিটার। যেহেতু তাদের দৈর্ঘ্য সমান, সেহেতু অবশ্যই তারা সমান, কিন্তু তারা সমান্তরাল নয়। তার কারণ কি? তার কারণ এদিক দিয়ে তোমার দুইটা বাহুর দূরত্ব কাছে হলেও তোমার এই পাশ দিয়ে কিন্তু দূরত্ব কি অনেক দূরে। সেক্ষেত্রে তারা সমান, কিন্তু তারা কি হবে না, সমান্তরাল হবে না। অন্যদিকে সমান্তরাল হওয়ার জন্য দেখো, তোমার এখানে দুইটা বাহু ধরো আমরা নিলাম। তো একটা বাহু ধরো তোমার হচ্ছে 4 সেন্টিমিটার, অন্য আরেকটা বাহু ধরো 7 সেন্টিমিটার। কিন্তু তারা সমান্তরাল হবে কেন বলো তো? তার কারণ হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কি তোমার সব জায়গা দিয়েই সমান। যদিও তারা সমান নয়, তবে তারা কিন্তু সমান্তরাল। কেন? তার কারণ হচ্ছে তাদের মধ্যবিন্দু, সরি, তাদের মধ্যস্থ দূরত্ব সব জায়গা দিয়ে কি তোমার সমান। তো এখানে আমরা যেটা দেখলাম যে আসলে সমান হওয়ার জন্য দৈর্ঘ্য সমান হওয়া জরুরি, আর সমান্তরাল হওয়ার জন্য দৈর্ঘ্যটা জরুরি না। সে তাদের মধ্যবর্তী দূরত্ব সমান হলেই তাকে আমরা কি বলতে পারবো, সমান্তরাল। এখন যদি তোমার এটা 5 হয়, আবার এই বাহুটাও 5 সেন্টিমিটারই হয়, কথার কথা, এবং তারা তোমার হচ্ছে কি, যে দিক দিয়ে দূরত্ব তারা সমান, মধ্যবর্তী দূরত্ব কি তাদের সমান, এবং তাদের বাহুর মানও সমান, সেক্ষেত্রে আমরা এটাকে বলি সমান ও সমান্তরাল। এরকম হলে কি বলি আমরা, সমান ও সমান্তরাল। তার কারণ হচ্ছে তারা সমান, সাথে সাথে কি তারা সমান্তরাল। ঠিক আছে, দেখো এখানে আমরা এখন আলোচনা করব তোমার সমান্তরাল সরলরেখা নিয়ে। আমরা মনে করতেছি যে এখানে এসি এবং ডিএফ দুইটা সমান্তরাল সরলরেখা। তো সেক্ষেত্রে এই জি এইচটা তাদের ছেদক, অর্থাৎ তাকে ছেদ করছে। ছেদ করার ফলে এখানে দেখো আমরা এই যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা কোণ তোমার উৎপন্ন হয়েছে। আমরা এই কোণগুলোর মধ্যে একান্তর কোণ, তারপর হচ্ছে তোমার অনুরূপ, তারপর হচ্ছে বিপ্রতীপ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, একান্তর কোণ বলতে আমরা কি বুঝি? একান্তর কোণ হচ্ছে তোমার যখন দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে এবং কেউ যদি তারা ছেদ করে, যেভাবেই হোক সেটা, এই বিপরীতের জন্য এদিকের বিপরীত কোণটা হচ্ছে তোমার একান্তর কোণ। তাহলে আমরা যদি চিত্রে দেখি, দেখো তোমার এখানে এই যে এটা ছেদ করলো, তাহলে এই যে এই পাশের জন্য এই পাশ, এটা কিন্তু একান্তর। অর্থাৎ আমরা যদি কোণের কথা বলি, তাহলে এখানে 3 নাম্বার কোণটা এবং এখানে তোমার কয় নাম্বার কোণ বলো তো? এটা এই যে 6 নাম্বার কোণ, এই দুইটা কোণ কি হবে তোমার, ওরা কিন্তু একান্তর কোণ হবে। একইভাবে আবার তোমার এই পাশ চিন্তা করলে, তাহলে এই যে দেখো এখানে কি আছে তোমার 4 নাম্বার, আর এখানে কি আছে তোমার এই পাশে 5 নাম্বার, তাহলে এই যে 4 এবং 5, এই দুই কোণটাও কি হবে তোমার একান্তর কোণ হবে। তারপর এখানে তোমার অনুরূপ কোণ যদি আমরা আলোচনা করি, তাহলে অনুরূপ মানে তো একরকম। সেক্ষেত্রে যে এই পাশের 2 এবং এই পাশে কি আছে তোমার 6, এটা অনুরূপ। আবার এখানে 1, এখানে তোমার কি আছে 5, এটা অনুরূপ। তাহলে আমরা বলতে পারি যে অনুরূপের ক্ষেত্রে কি তোমার একের সাথে কি বললাম, তোমার এখানে এই যে এই পাশে 1 যদি হয়, তাহলে এখানে একের সাথে কি হবে তোমার 5, এই 5 নাম্বার কোণটা হচ্ছে তোমার অনুরূপ। আবার এখানে তোমার হচ্ছে 2 এর সাথে তোমার হচ্ছে 6 নাম্বার কোণটা হচ্ছে তোমার অনুরূপ কোণ। এবং অনুরূপ কোণগুলো কি হয় তোমার পরস্পর সমান, একান্তর কোণ কি হয় তোমার পরস্পর সমান হয়। তারপর এখানে আরো তোমার আছে, তোমার দেখো যেমন এই 3 নাম্বারের জন্য কিন্তু কি 7 নাম্বার কোণ, এটা কিন্তু অনুরূপ। এরকম আরো তোমার এক দুইটা আছে এখানে। তো আমরা এখন বিপরীত নিয়ে যদি আলোচনা করি, দেখো আমরা আগেও আলোচনা করছি এটা নিয়ে, যে রেখা যদি ছেদ করে তাহলে এই যে বিপরীত পাশের কোণগুলো হচ্ছে বিপরীত। তাহলে এখানে এই যে 7 নাম্বার কোণের জন্য 6 নাম্বার কোণ হচ্ছে বিপরীত। আবার এখানে 3-এর জন্য 2 বিপরীত, 1-এর জন্য 4 বিপরীত, 8-এর জন্য 5 বিপরীত, এরকম, অর্থাৎ বিপরীত দিকের কোণ। তো এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।